ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার, গ্রাম বাংলার মানুষের জনপ্রিয় একটি খাবার। ছোটো থেকে বৃদ্ধ সবারই অনেক প্রিয়, আমাদেরও অনেক প্রিয়। যে কেউ একবার খাবে তারই অনেক ভীষণ পছন্দের এবং এই খিচুড়ি প্রেমে পড়ে যাবে। লাউয়ের খিচুড়ি অনেক সুস্বাদু, অনেক টেস্ট, অনেক মজা। তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই লাউয়ের খিচুড়ি তৈরি করতে যা যা লাগবে তা আপনাদের সাথে অবশ্যই আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটি অবশ্যই দেখবেন, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেরা একটি খাবার লাউয়ের খিচুড়ি, আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনারা এই খিচুড়ির প্রেমে পড়ে যাবেন। আর এই খিচুড়ি এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি, এতটাই মজাদার, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি। সাথে লাউ তো থাকবেই, লাউ কুচি করে কেটে নেব। এই যে গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার, সকালের নাস্তা, রাতে অথবা কোনো একটা পার্টি অনুষ্ঠানেও এই খিচুড়ি খাওয়া হয়ে থাকে। এই খিচুড়ি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই খিচুড়ি খেতে পারে। একদম নরম খিচুড়ি হয়, যা সবারই অনেক প্রিয়। তার জন্য আমি লাউ কেটে নিচ্ছি। লাউ দিয়ে এই খিচুড়িটা তৈরি করব। এই খিচুড়িটা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। গ্রামে সাধারণত আমরা এই খিচুড়ি সকালে নাস্তায় খেয়ে থাকি, বা রাতে ভোজনে, রাতের ডিনারেও আমরা এই রাতের খাবারে এই খিচুড়িটাও সাধারণত খেয়ে থাকি। এই খিচুড়ি প্রেমী কিন্তু সবাই। এই খিচুড়ি 6 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে। এটা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খিচুড়ি, যা আমাদের অত্যন্ত প্রিয়। এই খিচুড়িটা যে কোনো চাউল দিয়ে করা যায়, তবে আজকে আমি আতপ চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করব। আপনি চাইলে আল্লা চাল, সিদ্ধ চাল, যে কোনো চাউল দিয়েই করতে পারেন। সিদ্ধ চাল দিয়েও এই লাউয়ের খিচুড়ি তৈরি করা যায়। খেতে কিন্তু টেস্ট ভালোই হয়, খারাপ হয় না। বাট আতপ চাল দেওয়া করলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, অনেক ঘ্রাণ চলে আসে। আজকে আমি মাটির চুলায় রান্না করব, তার জন্য আগুন ধরিয়ে নিচ্ছি। কড়াইয়ে পানির মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এটা চাউল দিয়ে দিচ্ছি। আতপ চাউলটা আমি সুন্দর করে আগে ধুয়ে রেখেছিলাম। আপনি সব কিছু সুন্দরভাবে অ্যাড করে যদি এই খিচুড়িটা তৈরি করেন, এই খিচুড়ির প্রেমে কিন্তু আপনি অবশ্যই পড়ে যাবেন। এই খিচুড়িটা এত সুস্বাদু হয়, এত মজাদার হয়, যা আসলে আপনি না খেলে বুঝতেই পারবেন না। ডাউল দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এই খিচুড়ির সাথে ডাউলটা ইউজ করবেন। ডাউলটা দিলে খিচুড়িটা খেতে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আর এই শীতের রাতে কিন্তু এই খিচুড়ি খেতে ভীষণ মজা। একটু নেড়ে চেড়ে দিবেন যাতে না লেগে যায়। লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, সকল ধরনের মশলা আপনি অ্যাড করবেন। জিরার গুঁড়া, তেজপাতা, সব কিছু একবারে দিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন। আদা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে চাউলটা নিচে না লেগে যায়। আপনি খিচুড়িটা রাঁধতে গেলে কিন্তু আপনাকে অনবরত লাড়তে হবে, তা না হলে আপনাকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই খিচুড়িটা আপনি একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু, অনেক টেস্ট হয়। আমাদের গ্রামের মানুষেরা সাধারণত সকালের নাস্তায় জাউ খিচুড়ি খেয়ে থাকে। লাউ, যে লাউগুলো আমি কুচি করে রেখেছিলাম, লাউ তো আমাদের নবীর অনেক প্রিয় একটি খাবার ছিল। আর এই লাউ মাছ দিয়ে,
নিরামিষ, ডাউল দিয়ে সব কিছু দিয়ে রান্না করা যায়। খুবই প্রিয় এবং খুবই সুস্বাদু একটি খাবার। আজকে আমি যে খিচুড়িটা রান্না করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই খিচুড়িটা রান্না করার জন্য। এই খিচুড়িটা এতটাই সুস্বাদু হয়, এতটাই নরম হয়, তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়। ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে। এই খিচুড়ি খেতে কিন্তু অন্য কিছু প্রয়োজন হয় না। রান্না করার পর এমনিতে এটার স্বাদে ঘ্রাণে ভরপুর হয়ে যায়। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যতই নেড়ে চেড়ে দিবেন ততই সুন্দর করে হয়ে যাবে। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করবেন যাতে খিচুড়িটা খেতে খুব বেশি মজা হয়। যত সময় নিয়ে রান্না করবেন রান্নাটা ততটাই টেস্টি হবে, খেতে সুস্বাদু হবে। আর চাউল ফোটা অবধি চাউল, ডাউল, লাউ যেহেতু আমি সব কিছু একসাথে দিয়েছি, সুতরাং সব কিছু অনবরত নাড়তে হবে, তা না হলে আগুনের হিটে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাটির চুলায় রান্না করলে ওই রান্না খেতে কিন্তু ভীষণ মজা হয়, খুবই টেস্ট হয়। তার জন্য আজকে আমি গাছের পাতা, লাকড়ি এগুলা দিয়েই খিচুড়িটা রান্না করছি মাটির চুলায়। আপনারা চাইলে গ্যাসে, কারেন্টের চুলায়ও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু গ্রামে থাকি, আমার এত কিছু সুবিধা নেই, তার জন্য আমি লাকড়ি দিয়ে রান্না করছি। গ্রামের মানুষেরা সাধারণত এই জাউ খিচুড়ি অনেক পছন্দ করে, কারণ নরম খাবার খেতে সবারই অনেক ভালো লাগে। গ্যাসের সমস্যা কম হয় নরম খাবার খেলে। আমরা সাধারণত সকালের নাস্তায় এই খিচুড়িটা করে থাকি। আপনারা চাইলে বাসায় একবার হলেও এই খিচুড়িটা রান্না করে খেতে পারেন। দেখেন খিচুড়িটা বলক চলে আসছে, কত সুন্দর একটা কালার আসছে। আর অনবরত আমি নাড়াচাড়া করছি, প্রায় 50% মতো আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা কমপ্লিট হতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা, সহযোগিতা আজকে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারছি এবং খুব ভালো লাগছে আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপির ভিডিও দেওয়ার জন্য। আমাদের ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী একটি খাবার লাউয়ের খিচুড়ি। অনেক খাবারই আমাদের ময়মনসিংহের খুবই জনপ্রিয় খাবার। চেপার পুলি, পানি ছাড়া লাউ রান্না করা, লাউয়ের খিচুড়ি, মুক্তাগাছার মন্ডা ইত্যাদি ইত্যাদি অনেক প্রিয় খাবার। বালুকার লেটা কাঁঠাল, সেটা অনেক জনপ্রিয় একটি খাবার, সেটা জাউ দিয়া খাওয়া যায়। তো যখন কাঁঠালের সিজন আসবে অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করব। আজকে যে লাউয়ের খিচুড়িটা রান্না করছি, এই লাউয়ের খিচুড়ি কিন্তু ভীষণ একটা প্রিয়। আর বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে তো ভীষণ প্রিয়। আমার এই চ্যানেলে অনেক অনেক ভালো ভালো রেসিপির ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আর ময়মনসিংহের একটি জনপ্রিয় খাবারের মধ্যে এই লাউয়ের খিচুড়ি কিন্তু অন্যতম একটি গ্রামীণ খাবার। আর এই লাউয়ের খিচুড়ি পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। দেখেন আমার খিচুড়িটা নাড়তে নাড়তে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর 1-2 মিনিট রান্না করব, তাহলে আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেছে, খিচুড়ির কালারটাও সুন্দর চলে আসছে, খিচুড়িটা আমার সিদ্ধও হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই খিচুড়ি রান্নাটা। অনেক ভালো লাগবে, অনেক স্বাদ, অনেক টেস্ট, অনেক মজাদার একটি খাবার।
অনেক সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। অনবরত লাড়তে লাড়তে আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ হয়েই গেছে, কমপ্লিটই হয়ে গেছে রান্নাটা। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। একদমই পানি নেই খিচুড়ির মধ্যে, একদম শুকিয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে অনেক টেস্ট হবে, অনেক ভালো একটা ফ্লেভার আসছে, যেহেতু আমি আতপ চাল দিয়ে রান্না করছি খিচুড়িটা, আর সাথে ডাউল অন্যান্য মশলা তো আছেই। তো আপনারা এভাবে চাইলে একবার হলেও রান্না করবেন। কমপ্লিট, আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। যেহেতু অনেক গরম খিচুড়ি, তার জন্য ঠান্ডা করে অবশ্যই খাবো, তার জন্য আমি খাবারটা রেডি করছি। আপনারা অবশ্যই আমার মতো একবার হলেও খিচুড়ি ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।